আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সুরেশের উদ্দেশ্যে নাইমিম পাস অথবা বাইজিৎ জুনায়েদ এক। বাইজিৎ জুনায়েদ একের ট্রিপ আজকে অবশ্য বাইজিৎ জুনায়েদ এক ও মানিক চাইর একই কোম্পানির নৌযান, যেহেতু এর আগের ট্রিপে বাইজিৎ জুনায়েদ এক গেছিলো সম্ভবত। আর ডাউনটার উদ্দেশ্যে থাকবে ইগল 10, গতকাল গেছে এমবি কাজল। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন, পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পূবালি 12। আগামীকাল শুক্রবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সম্রাট 7। আগামী শনিবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে কাজল 7। আওলাদ 7কে ডেলিভারি করা হচ্ছে, সম্ভবত কাজল 7 যেমন ওই রকম করা হবে, বাট এখনও ডগে যায়নি। ডগে গেলে বলা যাবে যে কেমন করা হবে। ইলিশের উদ্দেশ্যে আজকে রাজারহাট বিয়ের ট্রিপ, গতকাল কর্ণফুলি 11 গেছে। ঢাকা থেকে যেটা রাত 10টা বা রাত 10টা 20 মিনিটে ছেড়ে যায়, সেটা বা ইলিশা থেকে সকালে ছেড়ে আসে। রাজারহাট বি হলে 9টা 45 মিনিট ছাড়ে, ও কর্ণফুলি হলে 10টায় ছাড়ে। আর বিকেলে যেটা যায় সম্পদ যদি যায় তাহলে সম্পদ ছাড়ে 8টা 45 মিনিটে। আর কর্ণফুলি গেলে কর্ণফুলি ছাড়ে সকাল 8:30টায়। বিকেল 5টায় ঢাকা থেকে যে ইলিশা চলতো পূবালি ও আসা যাওয়া, সেগুলো বর্তমানে বন্ধ আছে। মানে ইলিশা থেকে সকাল 7টায় কোনো নৌযান নেই বর্তমানে। চালু হলে আবার জানিয়ে দেব। ইলিশার শিডিউলটা বলে দিছি, সকাল 6টা 45 মিনিটে দোয়েল পাখি 1, নিয়মিত না। সকাল 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10। এই লঞ্চটি আবার দুপুর 2টায় ছেড়ে আসে ইলিশা থেকে। সকাল 8:30টায় গ্রিন লাইন 2 অথবা 3, বাট নিয়মিত না। ইলিশা থেকে আবার 2:30টায় ছেড়ে আসে। সকাল 8টায় আছে ক্রিস্টাল ক্রুজ। আগে ফতুল্লা ঘাট, আগে কালীগঞ্জ ঘাট ধরতো না, এখন কালীগঞ্জ ঘাট ধরে ক্রিস্টাল ক্রুজ। ইলিশা থেকে আবার সেটা আসে সন্ধ্যা 7টায়। সকাল 9টায় আছে কর্ণফুলি 14। কর্ণফুলি 14 আবার বিকাল দুপুর 3টায় সেটা আসে। বরিশালের উদ্দেশ্যে আছে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। জি, এই নিয়ে 4টা ট্রিপে তাদের বৃষ্টির মধ্যে, আজকেও বৃষ্টি হচ্ছে। প্রথম ট্রিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ আছে কীর্তনখোলা 10। আগামীকাল থাকবে প্রিন্স আওলাদ 10 ও পারাবত 11। আসলে তাদের কপালই খারাপ, 4টা ট্রিপের মধ্যে 4টা ট্রিপে বৃষ্টির মধ্যে। জলবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। সুন্দরবন 12 থাকবে রাত 8টা 30 মিনিটে। জালবাড়ি দিকে ছেড়ে আসবে ফারহান 7। পূবালি 7 ইলিশা চলাচল করে, ইলিশা আলাউদ্দিন খাল। পূবালি 7 ছাড়ে ঢাকা থেকে সকাল 9টা 30 মিনিট। মানে পূবালি 7 বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ সে প্লেসটা বেশি সুন্দর প্লেস। মানে ঘাট থেকে টার্মিনাল ঢুকতেই এই পূবালি 7কে দেখতে পায় অনেক যাত্রী। আর ইলিশার যেগুলো লঞ্চ সেগুলো একটু আর ভিতরে, মানে আগে পূবালি 7 উঠতে হবে, তারপর ওদিকে যেতে হবে। মানে রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান। বৃষ্টি হচ্ছে এখনো, গতকাল তো অনেক বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। মহারাষ্ট্র 7 আছে শৌলামুলাদের উদ্দেশ্যে, রাত 8টা 45 মিনিটে ছেড়ে যাবে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক অভিযান 5। ছবি তুলে নেই। শৌলাহিলা থানাঘাট ভাষণচার উদ্দেশ্যে আছে রাজহংস 10। লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষণচার থেকে ছেড়ে আসবে সম্রাট 2। আজকে এই রাউন্ডের উদ্দেশ্যে ইগলের ট্রিপ। যদি ইগল না যায় তাহলে ভাষণচার রুট ব্যবহার করবেন। রাউন্ডে যারা যাত্রী আছেন কোদালগুলো নামিয়ে দেবে আপনাদের।
কারণ সচরাচর কোদালপুর ঘাট ধরে না, ডাবুন্ডা জাতিদের জন্যই কোদালপুর ঘাট ধরবে। আজকে তাস্ট্রিপ ট্রিপ বেতুয়া হাতিয়াতে। হাতিয়া কিন্তু ফারহান সিরিজের দুইটি চলে, কিন্তু তাস্ট্রিপ সিরিজের একটি চলে। তাস্ট্রিপ 3 অথবা 4 দেয়, 1-2 বদলে। বেতুয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ তাস্ট্রিপ 2 7টা 45 মিনিটে, দ্বিতীয় ট্রিপ আছে তাস্ট্রিপ 4 8টা 20 মিনিটে। হাল দেখলেই অবাক ভাই। বেতুয়া থেকে সেটা আসবে কর্ণফুলি 12, একটি নৌযান। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাস্ট্রিপ 3, হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3 ও ফারহান 10 বা 8, খেয়াল নেই সঠিক। এটা মুন্সিগঞ্জ ঘাট ধরে যাবে। চাঁদপুর দুলিয়া নয়নপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া 1 লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়ের লঞ্চ কিন্তু চাঁদপুর ঘাট ধরে। চরমন্দার উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ চাইট। আওলাদ চাইট আজকে ঢাকা হাতিয়া, ঢাকা কেতুপাড়া, ঢাকা চরমন্তা, ঢাকা বেতুয়া এই 4টি লঞ্চের যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। ঢাকা হাতিয়া, ঢাকা বেতুয়া, ঢাকা কেতুপাড়া, ঢাকা চরমন্তা এই 4টি লঞ্চের যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লঞ্চগুলো লাইনে যেতে পারবে না। আদেশ করবে DIWA। ধন্যবাদ। এইমাত্র ঘোষণা দিল মাইকে, হয়তো শুনতে পেয়েছেন আপনারা, যে উপকূলীয় অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। তাই উপকূলের যেসব নৌযান আছে, মানে বেতুয়া, হাতিয়া, চরমন্তাস ও খেপুপাড়া, এই 4টি রুটে সাময়িকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনে করেন লঞ্চ চলাচল এই 4টি রুটে চলবে না। যদি নির্দেশ দেয় তাহলে চলবে, এছাড়া চলবে না। তো দেখা যাক পরবর্তীতে নির্দেশ দেয় কি না লঞ্চ চলাচলের এই 4টি রুটের। আওলাদ চাইট আছে চরমন্তার উদ্দেশ্যে, যেহেতু বন্ধ ঘোষণা দিছে উপকূল যেহেতু আওলাদ চাইট যাবে। তাছাড়া ছোট নৌযান যাত্রা বাতিল করার সম্ভাবনা বেশি বা না যাওয়ারই সম্ভাবনা বেশি। যারা বেতুয়া যাবেন তারা লালমন ও বোরহানুদ্দিন, বোলাখিয়াঘাট ও গোসেরহাট এই 4টি রুট ব্যবহার করতে পারবেন। যারা ইলিশা যেতে চান, ইলিশার লঞ্চ অ্যাভেলেবেল থাকবে, মানে স্বাভাবিক থাকবে। আর যারা খেপুপাড়া যেতে চান তারা ধুলিয়া পর্যন্ত যেতে পারবেন। যাই হোক, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। লালমনের লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। বোলাখিয়াঘাটের লঞ্চ ছাড়বে রাত 8টা 45 মিনিটে। ইলিশা লঞ্চ থাকবে রাত 10টায় রাজারহাট বি। জাগের সামনে 3 আছে গোসেরহাটের উদ্দেশ্যে, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। মানে এইসব রুটে কোনো বন্ধ ঘোষণা দেয়নি অবশ্য। খেপুপাড়ার উদ্দেশ্যে জাহিদ 3 কিন্তু বন্ধ ঘোষণা দিছে উপকূলের 4টি রুটের লঞ্চের। খেপুপাড়া, চরমন্তাস, হাতিয়া ও বেতুয়া এই 4টি রুটের লঞ্চ সাময়িক বন্ধ থাকবে। ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে না বা চালু হবে না। সুরেশ্বরের উদ্দেশ্যে সম্ভবত মিরাজ 1 যাবে দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে হয়তো গ্রিন ওয়াটার 7, যেহেতু বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া খারাপ। দেখতে পাচ্ছেন মেঘ, আকাশের অবস্থা কি।
ইলিশের উদ্দেশ্য আছে সুরভি 8 দুপুর 2টায়, সুরভি 8 আবার ইলিশা থেকে রাত 10টা 20 মিনিটে সেটা আসবে। আমাদের ওইপার আছে শরৎপুর 1 ও ঝান্ডা 2 একই কোম্পানির নৌযান। সকাল 11টার লঞ্চ নেই চাঁদপুরের উদ্দেশ্যে, 11টা 45 আছে ইমাম হাসান 2। তো ইমাম হাসান সিরিজের সকালে 6টায় সেরে গেছে ইমাম হাসান 0, এই লঞ্চটি সন্ধ্যা 7টায় সেরে আসবে। যেহেতু 11টার লঞ্চ নেই, 11টার লঞ্চ থাকলে হয়তো 6টায় সেরে আসতো একটি নৌযান। তো ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল অবশ্য লাইভ করব, আগামীকাল শিডিউল দেওয়া সম্ভব না, মানে পোস্ট করা সম্ভব না, যেহেতু অনেক এমবি লাগে আর তাছাড়া দোকান বন্ধ থাকে। আগামীকাল দুপুরের দিকে লাইভ করবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে পেজে মেসেজ দেবেন। আবার বলে রাখছি, 4 রুটে লঞ্চ চলাচল বন্ধ সাময়িক সময়ের জন্য, যেটা হচ্ছে খেউপাড়া চরমন্তাজ, মনপুরা হাতিয়া ও বেতুয়া চরফান, এই 4 রুটের জন্য 4 রুট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই 4টি রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বিকল্প রুট হিসাবে ইলিশে আছে, গোলাঘাট আছে, গোসাইরহাট আছে, বোরহানুদ্দিন ও লালমোহন, এই 5টি রুট আছে ভোলা যাওয়ার জন্য। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।